ময়মনসিংহ রাঙ্গিনাপাড় বা রাঙ্গিনাপাড় আপনারা যে নামে চিনেন এবং এর বড় ভাইটি কিন্তু তার নিয়ে কিছু সত্য কথা আপনাদের মাঝে উপস্থাপন করছে এবং বলেছে এবং এগুলো আপনারা শেষ পর্যন্ত দেখেন। গৌতম, এটা হচ্ছে জৌনপল্লীতে ঢোকার প্রথম গেট। আর এই গেট দিয়ে যখন কেউ এই যৌনপল্লীর ভিতরে ঢুকে তখন গেটে দাঁড়িয়ে থাকা বয়স্ক যৌনকর্মীরা তাদের টানাটানি শুরু করে দেয় তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। এসব বয়স্ক যৌনকর্মীরা রুমে নিয়ে সব টাকা পয়সা রেখে দেয়। ময়মনসিংহের এই যৌনপল্লীটা ময়মনসিংহ শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। আঙ্গনাপাড়ের যৌনপল্লীটা বাংলাদেশের অন্যান্য যৌনপল্লী থেকে তুলনামূলক অনেকটাই ছোট। এই যৌনপল্লীর ভিতরে কয়েকশো যৌনকর্মী কাজ করে এবং এদের মধ্যে শিশু যৌনকর্মীও রয়েছে। এই পল্লীর ভিতরে রাস্তার দুই পাশে অনেক দোকানপাট রয়েছে। আর পল্লীর ভিতরে এসব দোকানে মদ এবং মাদক খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। ময়মনসিংহের এই যৌনপল্লীটি গাইনাপাড়ের বারে প্লাজা মার্কেটের অপোজিট সাইডে অবস্থিত। এখানকার যৌনকর্মীরা এভাবে সেজেগুজে বসে বা দাঁড়িয়ে কাস্টমারদের জন্য। এই পল্লীর ভেতরের কিছু কিছু যৌনকর্মীদের ব্যবহার খুবই ভালো, আবার কিছু কিছু যৌনকর্মীদের ব্যবহার অত্যন্তই খারাপ। এই পল্লীর ভিতরে কিছু কিছু যৌনকর্মী তাদের পেটের দায়ে এখানে এসে দেহ বিক্রি করে থাকে। আর কিছু কিছু মেয়েদের তাদের স্বামী বা প্রেমিক প্রতারিত করে এখানে বিক্রি করে দিয়ে চলে যায়। ময়মনসিংহের এই যৌনপল্লীটি প্রায় 150 বছর আগে গড়ে উঠেছে। এখানকার প্রত্যেকটা যৌনকর্মী একজন নারী সর্দারের আন্ডারে কাজ করে থাকে। এখানকার যৌনকর্মীরা গড়ে প্রতিদিন 1200 থেকে 1500 টাকা ইনকাম করে থাকে। কিন্তু তাদের ইনকামের বেশিরভাগ টাকাটাই তাদের সর্দারকে দিয়ে দিতে হয়। এই পল্লীর ভিতরে বেশি টাকা সাথে করে না নিয়ে যাওয়াই ভালো, কারণ এই পল্লীর ভিতরে টাকা এবং মোবাইল ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে। ময়মনসিংহের এই যৌনপল্লীর ভিতরটা অনেক নোংরা। এখানে অনেক যৌনকর্মীর জন্মই এই যৌনপল্লীর ভিতরেই হয়েছে। এই যৌনপল্লীতে প্রতিদিন কয়েকশো মানুষ আসে তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য। আর কেউ কেউ এখানে আসে মদ্যপান এবং মাদক সেবন করতে। এই পল্লীর ভিতরে অনেক দোকান রয়েছে, আর এসব দোকানে ওপেনে মাদক দ্রব্য সেবন চলে। এখানকার যৌনকর্মীরা এইডস এবং আরো অন্যান্য মারাত্মক রোগে আক্রান্ত। এই যৌনপল্লীর ভিতরে কয়েকটা এনজিও এসব যৌনকর্মীদের জন্য কাজ করে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে